এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি জিহাদ জনি। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর নওগাঁয় একদিনের সফরে গিয়ে নওগাঁ মেডিকেল কলেজ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেছেন। আজ দুপুরে তিনি পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নওগাঁয় পরিদর্শনে যান। প্রথমেই তিনি জেলা সিভিল সার্জন কার্যালয় ও স্থানীয় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন। এরপর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সাথে কথা বলে খোঁজখবর নেন। পরে নওগাঁ মেডিকেল কলেজ পরিদর্শন করে কলেজের সম্মেলন কক্ষে কর্মকর্তা, চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। সভায় স্বাস্থ্য বিভাগের উন্নয়নে সরকারের পরিকল্পনা তুলে ধরে সকলের প্রতি দিক নির্দেশনা দেন মহাপরিচালক। এ সময় স্থানীয় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, চিকিৎসক ও সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। এ সময় তিনি বিগত সরকারের সংস্কার করা সংবিধানে যারা আস্থা রাখতে চান তাদেরও কড়া সমালোচনা করেন। আজ দুপুরে বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে ছাত্র শিবিরের সাবেক নেতাকর্মীদের নিয়ে প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় জামায়াত ইসলামী, ইসলামী ছাত্র শিবির সহ তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নাটোরের চলনবিলে শুরু হওয়া ঐতিহ্যবাহী তিসিখালীর মেলা হাজারো দর্শনার্থীর পদচারণায় মুখর হয়ে উঠেছে। খাওয়ার ঝুড়ি, খেলনা, আসবাবপত্র, রকমারি কুটির শিল্প সহ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান মেলায় বিপণন কার্যক্রম পরিচালনা করছে। সিংড়া উপজেলা সদর থেকে ৭ কিলোমিটার দূরে হজরত ঘাসি দেওয়ানের মাজার প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয় প্রতি বছর ঈদুল ফিতরের পরবর্তী পঞ্চম দিনে। শত বছর ধরে এই মেলা চলে আসছে। আজ মেলার সমাপনী দিনে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। গতকাল মেলার উদ্বোধন করেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। রাজশাহী মহানগরীর চাঞ্চল্যকর মিম হত্যা মামলার এজাহারভুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব ৫। গত রাতে নগরীর বোয়ালিয়া মডেল থানার তালাইমারি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ সকালে র্যাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হল নগরীর বোয়ালিয়া মডেল থানার শেখেরচক পাচানি মাঠের মোবারকের ছেলে শাকিল, তার ভাই রবিন ও শেখেরচক বিহারীপাড়ার শুকুরের ছেলে শুভ। র্যাব জানায়, গত ২৬ অক্টোবর পূর্ব শত্রুতার জেরে এজাহার নামীয় ১৩ জন আসামি সহ অজ্ঞাতনামা ৮-১০ জন আসামি পরিকল্পিতভাবে নগরীর টিকাপাড়া এলাকায় দলবদ্ধ হয়ে মিমকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রেখে দ্রুত পালিয়ে যায় তারা। চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মিম। এ ঘটনায় বোয়ালিয়া থানায় নিহতের মা বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশের পাশাপাশি র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহমেদ জানান, এই হত্যা মামলায় এখন পর্যন্ত ৯ আসামি গ্রেপ্তার হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ৩ আসামিকে আজ দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। নাটোরের কৃষকরা এখন খরিফ ১ মৌসুমের সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন। চলতি মৌসুমে ৫,১২৬ হেক্টর জমিতে খরিফ ১ মৌসুমের সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ পর্যন্ত আবাদ হয়েছে প্রায় ১,০০০ হেক্টর। আবাদকৃত সবজির মধ্যে রয়েছে পটল, করল্লা, বেগুন, ঢেঁড়স, বরবটি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান, নাটোর সবজি চাষে অগ্রগামী জেলা। কৃষি বিভাগ খরিফ ১ মৌসুমের সবজি চাষে কৃষকদের প্রয়োজনীয় প্রযুক্তি, সহায়তা ও পরামর্শ দিয়ে যাচ্ছে। খেলার খবর, ফুটবল। সিরাজগঞ্জে বসুন্ধরা গ্রুপ আব্দুর রশিদ বাবলা স্মৃতি ফুটবল লিগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে সিরাজগঞ্জ পৌর শহরের রহমতগঞ্জ সুতাকল মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ফাইনালে ব্ল্যাক ডায়মন্ড একাদশকে ২-০ গোলে পরাজিত করে এবারের আসরের চ্যাম্পিয়ন হয় জুপিটার একাদশ। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটির প্রধান কামরুল হাসান হিলটন। বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল ইসলাম। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ২০%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ২৩ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে ৭টায়।